ভাবি ভাবি কি ব্যাপার চিল্লাইতেছেন কেন শিবু ভাই? এইটা কি? ভাবি এই যে লাশ নিয়ে আইছি। তো লাশ যাইব কবরস্থানে, আপনি লাশ লইয়া আমার বাড়ির এই উঠানে আনছেন কেন? হ্যাঁ কি আর এটা কার লাশ? আরে ভাবি এটা আপনি কি কইতেছেন? যার বাড়ি তার লাশ তো তার বাড়িতেই আনবো। এটা আমগো আলিফের লাশ। লাশ? আমার ভাইয়ের লাশ? আল্লাহ, আমার ভাই মরে গেছে? শিবু ভাই আপনি সব কি কইতেছেন? আমার ভাই কেমনে মরলো? আলিফের লাশ মানে আমি বুঝলাম না ভাই, আপনি কি কি কথা কইতেছেন? আলিফের লাশ হইব কেমনে? আরে ভাবি আপনি এটা কেমন কথা কইতেছেন? আলিফ কারখানায় কাম করতে যায় গত 3 দিন আগে মারা গেছে। এখন ওর লাশ এয়ারপোর্টে আটকায় রাখছিল, লাশ দিতে চায় নাই। কইছে যে এই লাশ দাফন করতে গেলে 3.5 লাখ টাকা লাগবো। আমি কোনো রকম তাগর লগে কথাবার্তা কয়া রিকোয়েস্ট করে লাশটা আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আইছি, যে বাড়িতে তো গেলে আপনি আছেন, আপনি টাকা দিয়ে দিবেন। কিন্তু ভাবি এই 3.5 লাখ টাকা দেওয়ার আগে যদি ওর দাফন করি তাহলে পুলিশের ঝামেলা হইতে পারে। আপনি আমারে 3.5 লাখ টাকা দিয়ে দেন, আমরা সবাই মিলে ওর লাশটা দাফনের ব্যবস্থা করি। তো পুলিশ ঝামেলা করবো না কি করব, সেইটা সেইটা আপনি আমারও কইতেছেন কেন? আর কি কইলেন? হ্যাঁ 3,50,000 মানে 3,50,000 টাকা এই লাশের লেগে দিয়ে দইব? আচ্ছা ভাই আপনি কি মানে কি বুঝে নাইছেন যে আপনি কি কোনো কিছু এরকম মনে করতেছেন যে আমি 3,50,000 টাকা দিমু এই লাশ ছুটানোর লেগে? আরে ভাবি আপনি এসব কি কথা কইতেছেন? আপনার কাছে কোনো টাকা নাই? আমি তো জানতাম যে আলিফ মাসে মাসে লাখ লাখ টাকা আপনার কাছে পাঠায়। আপনার তো টাকা খরচ হইতেছে না ভাবি। ওর টাকার থেকেই ওর দাফনের খরচের টাকাটা দেন, আমি টাকাটা নিয়ে যাই, নিয়ে করে দিয়ে আর শান্তি মতো বন্ধুর লাশটারে আমি দাফন করি। আপনাকে দাফনও করতে হইব না, আমি আছি, আমি সব করবো। শিপু ভাই এই বর্তমান যুগে একটা জ্যান্ত মানুষের কোনো মূল্য নাই। আর আমি কিনে লাশের দাম দিব 3,50,000, এই লাশের লাগে তো আমি 350 টাকা পর্যন্ত দিব না। আর আপনি কি মনে করছেন? হ্যাঁ আপনি মনে করছেন আমি টাকা দেবো, হ্যাঁ পর আপনার এই লাশ আপনার বন্ধুর এই লাশ ছুটাইবেন? দেখেন শিবু ভাই ভালো হয়েছে আপনি লই আইছেন, এখন এই লাশ লাই কি করবেন না করবেন এটা আপনার চিন্তা। এই লাশের প্রতি আমার আর কোনো সম্পর্ক নেই। আর এই মানুষটা তো যখন বাচ্চা ছিল তখনই আমার কোনো ফিলিংস ছিল না এর প্রতি। এই লাশের সাথে আমার আবার কি সম্পর্ক? আর আপনি কি না একটা লাশ লয়ে আয় পড়ছেন আর আমার কাছে কইতেছেন আমি নাই 3,50,000 টাকা দিব? টাকা কি গাছে গাছে ধরতেছে ঝাড়া দিমার পারবো? এই আমার মেয়ে কি কইতাছে, তোমার কি কথা কি কানে যাইতেছে না? হ্যাঁ দাঁড়ায় রসো কি লিকা, যাও না কি লিকা লাশটা লইয়া। এ ভাই এই আমার বইনে কি কইতাছে অনেন না? লাস্ট নিয়ে আনতে যান যান। আপনারা এসব কি কইতেছেন? আর ভাবি আপনি এসব কি কইতেছেন? আমার ভাই এতদিন দেশের বাইরে ইনকাম করে সব টাকা আপনার হাতে দিছে, আর এখন আপনি কইতেছেন আমার ভাইয়ের লাশ নেওয়ার টাকাটা পর্যন্ত আপনি দিবেন না? ভাবি এমন কইরেন না ভাবি, আমার ভাই তো এখন মইরাই গেছে, অন্তত আমার মরা ভাইয়ের লগে এমন কইরেন না। ওই সামরি কি রে, তোর আজকে তোর ভাইয়ের এই লাশ দেখা তোর মুখে অনেক বুলি ফুটছে তো? হ্যাঁ কই কোনোদিন তো তোর মুখে এত কথা শুনি নাই। হ্যাঁ আর আজকে তুই এত বড় বড় কথা কইতেছস? হ্যাঁ তোর ভাই টাকা পাঠাইছে কি না পাঠাইছে আমি খুব ভালো করে জানি। আর এই যে তুই আর এই যে তোর ভাইস্তি এইটারে কি আমি খাওয়াইছি না? তোদেরকে আমি কি পরনের জামা কাপড় কিনে দিই না? হ্যাঁ তোদের পড়ালেখা করাই না? তাহা কি আমি সব নিজে গিলি? হ্যাঁ তা তো তোরা মিল্লা গেল স্যার। আবার আমার কাছে কইতেছ যে আমার কাছে টাকা আছে। হন আমার কাছে একটা টাকা নাই। এই যে ভাই আপনার একটা কথা সাফ সাফ কইতাছি, আমি এই ঝামেলা নিতে পারবো না। আর 3 দিন হয়ে গেছে নাকি মরছে, এটাতে তো গন্ধ হইতেছে, আমি না গন্ধ নিতে পারতেছি না। আপনি এক কাম করেন, আপনার এই বন্ধুর লাশ লাই কি করবেন না করবেন জান, আমি আপনার একটা টাকা দিতে পারব না। ভাবি আল্লাহর দোহাই লাগে এমন কইরেন না আমার ভাইয়ের লগে। আমার ভাইটা এখন মইরা গেছে, আপনারা আর টাকা পয়সা পাঠাইতে পারবো না, এর লাগে আপনি এমন করতেছেন। ভাবি এমন কইরেন না, আল্লাহর দোহাই লাগে। এই যে আপনি যে এখনো মূর্তির মতো খাড়ায় আছেন, শুনেন আপনার এখন কথা কই, এখন তালিপ মইরেই গেছে। এখন এটা জানলেই কি না জানলেই কি, এই যে ও যে বিদেশ করতো, আরে ও বিদেশ করতো তো শুধুমাত্র আমার লাগিয়া। আর এইটাই তো ছিল আমার একমাত্র চাবিকাঠি। হ্যাঁ আমি তোরে বিয়ে করছি এর লেগা যে আমি জানতাম ওলাই প্রবাসী
পোলায় মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাইবো আর আমি এদিকে আমার মা ভাইলে সুখে শান্তিতে জীবনযাপন করুক। এর লেগে তো প্রত্যেক মাসে মাসে 3-4 লাখ টাকা করে করে পাঠাইতো। আর ওই টাকা দিয়ে সুন্দর মতো আমি আমার মা ভাইলে আসি। আমি ঢাকা একটা ফ্ল্যাটও কিনছি, বুঝছেন? হ্যাঁ, আপনি কিনা কইতেছেন এই লাশের লাগে আমি টাকা দিব। শুনেন, আমার কাছে যদি কোটি টাকাও থাকে না, এই লাশের লাগে আমি 1 কোটিও টাকা দিতে পারুম না। তাই আমি কইতাছি চুপচাপ আপনি এটা লয়ে যান, নইলে আপনার এই বন্ধুর লাশ দুইটারে একটা লাত্তি মারি হেনতে বাড়ি করে দেবো। আমার উঠালা লংর করে যান হেনতে কা। কি ব্যাপার? হ্যাঁ, তোমার কথা কি কানে ঢুকতেছে না? আমার মাইয়া কি কইতাছে? তুমি এই গন্ধ বাইরে গেছে, গন্ধের জ্বালা আমি এনে থাকতে পারতাছি না। তারপর তুমি এই লাস্টে এনে দাঁড়া রয়েছো কি লিগা? এই জারে নিয়ে কোথাও মাটি চাপা দাও কা, কাজে লাগবো। এখানে না দাঁড়ায় থাকা। কি রে আলিফ, আরো কিছু শোনার ইচ্ছা আছে? যা শোনার সব তো নিজে কানেই শুনলি। শুয়ে রয়েছিস কে? ওঠ। তুমি মরো নাই মানে তুমি বাচ্চা আছো? তুমি বাইসা আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আমার এতিম করে নাই। ভাই তুমি বাইসা আছো? হরে বোন, আমার কপালটা ভালো যে আমি এখনো বাইচে আছি। হ্যাঁ বোন, দুলাভাই মরে নাই, নাটক করছে। দুলাভাই আমার লাগে কি আইফোন নিয়ে আইছো তুমি? এবার কও। কি এই তুমি তাহলে নাটক করতেছিলা? শিবু ভাই, আপনি আমার কইবেন না যে আপনি আপনার বন্ধুরে নিয়ে নাটক করতেছেন। আমি আর বুঝতেছি। আইসা ভালো হয়েছে, তুমি আইসো না, আও ঘরে আহো। বাস, আর কোনো নাটক করা লাগবে না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে এই জায়গায় কত ভালো নাটক চলতেছে। সি, আমার না ভাবতেও অবাক লাগতেছে, এই মানুষগুলার জন্য নাকি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি। এই মানুষগুলোর জন্য কি যেন কইতাছিল তুমি? হ্যাঁ, আমার জন্য তোমার এতটুকু ফিলিংস নাই। তুমি আমারে বিয়া করছো শুধুমাত্র আমি একজন প্রবাসী বইলা, আমার কাছে টাকা পয়সা আছে বইলা। ভালোই করছো। আসলে ঘটনা কোন জায়গায় ঘটছে জানো? শিবপুরে আমি আসার আগেই কইছিলাম যে আমি এই দিনে অমুক দিনে দেশে যাব। আমার বন্ধু আমার সবকিছু কইছিল। শিপু আমারে কইছিল যে তুই ছাগলে গিয়ে এত কষ্ট করতেছ না, এই মানুষগুলা তোরে কোনোদিনও মন থেকে ভালোবাসে নাই। শুধুমাত্র তোর টাকা পয়সার জন্য এই মানুষগুলা তোর সাথে আছে। আমি না বিশ্বাস করি নাই, ওরে গালিগালাজ করছি। পরে ওই আমারে কইছিল, ঠিক আছে তুই আমারে গালিগালাজ কর, তোর যা মন চাই তুই তাই কর, তুই খালি আমার একটা কথা শোন, আমি তোরে যা কই তুই খালি এটা করবি। ও যা কইছে আমি এটাই করছি। আর এটার কারণে আমার চোখের সামনে অনেকগুলো মুখোশধারী মানুষের মুখোশ আজকে খুলে গেছে। জাগো জন্য এত কিছু করলাম, আজকে তারা আমারে কইতাছে আমার লাশের জন্য তারা নাকি 3.5 টাকাও দিতে পারবো না। 3.5 লাখ টাকা তো অনেক দূরের কথা। আমি নিজের কান্ডে বিশ্বাস করতে পারতেছিলাম না। এই জায়গায় শুয়ে শুয়ে আমার মনে হইতেছিল আসলেই যদি আমি মরে যাইতাম আমার জন্য অনেক ভালো হইতো। এই কথাগুলো আমার শুনতে হইতো না। এতটা স্বার্থপর মানুষ কেমন হইতে পারে? তোমার না আমি ভালোবেসে বিয়ে করছিলাম, এই সেই ভালোবাসার প্রতিদান। আর মা কারে ডাকতাছি আমি? এই মা শব্দটার মর্ম আপনি কম বুঝছেন নাই। আমার নিচের মা নাই, আপনারা কোনোদিন আমি শাশুড়ি ভাবি নাই, নিচের মা ভাবছি, নিচের মায়ের মতো আপনারা ভালোবাসছি। আপনার যখন যেটা পছন্দ হয়েছে আপনি খালি একবার আমারে কইছেন, বাজান আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, এক কথায় আমি আপনার সামনে হাজির করে দিচ্ছি। আর আপনি কি না আসলে এটাই হয়। আমি তো আপনার রক্তের কেউ না, আপনি তো আমার জন্ম দেন নাই। ঠিকই আছে। কি জ্বালা বাবু, খুব জেদ উঠছে না? লাশ হয়ে বাড়িতে ফিরছে, জেদ উঠে গেছে। একটা তো আইফোন আনতে পারে নাই। আইফোন চাইছিলি, আইফোন তো দিতে পারি নাই, তার আগেই তো মরে গেছি। এই তোর কোনো সকাল্লাদ আমি অপূর্ণ রাখছিলাম রে। তোর বন্ধুর বার্থডে পার্টি, এত টাকা লাগবো, বোনের কাছে কয় টাকা পাস নাই, আমি নিজে তোরে টাকা দিছি।
তোর এটা কিনতে হইব, তোর ঘড়ি লাগবো, সবকিছু দিছি যখন যেটা চাইছস। আর আজকে আমার লাশটা চোখের সামনে দেখে কইছস আমি আইফোন আনতে পারি না, এই জন্য তোর এই লাশটা সহ্য হইতেছে না, গন্ধ হইতেছে। খুব ভালো। আমি না এই চেহারাগুলো যদি না দেখতাম, আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে আমি কিছু মুখোশধারী মানুষের ভাবে বসবাস করতেছিলাম। তাগোর জন্য আমি নিজের জীবনটারে জীবন ভাবতেছিলাম না। অনেক হয়েছে। এরকম করার আগে একটা বড় চিন্তা করলাম না যে এই মানুষটা দিন রাত পরিশ্রম করতেছে, নিজের কথা ভাবে নাই একটা বারো। এই আজকে 5টা বছর যাবৎ প্রবাসে গিয়া এইরকম পরিশ্রম করতেছি, হাতে কয়রা বইরা গেছে কাম করতে করতে, সেই কামের মূল্য তো দিলি না, মানুষটারও মূল্য দিতে পারলি না। আবার যা দেখার তা আমার দেখা হয়ে গেছে, আমার যা শোনার তাও আমি শুনা ফেলাইছি। তোর মতো মানুষের লগে সংসার করা তো অনেক দূর, আমি তোর চেহারাটাও দেখতে চাই না। ভাবিস না যে এতদিন পর্যন্ত তখন আমি যা কিছু দিয়েছি এই সব কিছু আমি আবার ফেরত নিয়ে নিই। তখন মতো ছোট লোক আমি না, আমি ফেরত নিব না। কিন্তু তগো লগে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। আলিফ, এই তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, তুমি আমার চিনো না। আরে আমি যা কইছি এটা আমি মন থেকে কইনি তো, এটা আমার মনের কথা না। তুমি তো আমার মন জানো, আমি তো তোমার অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমার পায়ে পড়ি, দরকার পড়লে তুমি আমার মাফ করে দাও। আমি বিশ্বাস করো, যা কিছু কইতেছি এটা আমার মনের কথা ছিল না। আর আমি যা ফ্ল্যাট যা কিনছি আমি সব কিছু তোমার দিয়ে দেবো। তুমি আমার সাইডে দিও না। তুমি সাইডে দিলে আমার কি হবে? আমার ভাই আমার মার কি হবো? আমার তুমি সাইডে দিও না। তোমার আমি পায়ে পড়ি, তুমি যদি আমি তোমার পায়ে। মাপ? কিসের মাপ চাস তুই আমার কাছে? এই যে এতক্ষণ যাবত আমার উল্টা পাল্টা কথা কইছস, এটার লাগে মাপ চাইতাছস? নাকি এতদিন যাবত আমার লগে বেইমানি কইরাইতাছস, এটার জন্য মাপ চাইতাছস? তুই সেটার জন্য মাপ চা। তোর মতো মানুষের কোনোদিন ক্ষমা হইতে পারে না। আর ভাবিস না তখন আমি এমনি ছাইরা দিব। এমন মামলা করমু তখন আমি, যত টাকা আমার কাছ থেকে তোরা এতদিন আত্মসাৎ করছস, যত সম্পত্তি করছস, সবকিছুর ধ্বংস হইব। তারপরে এই মামলার নিষ্পত্তি করতে পারবি না। দিন শেষে কিনা নিজের বডির পার্টস পাতি বিক্রি করতে হয়, এটা চিন্তা করিস। আর আমার বোন, আমার সন্তান, এগো চিন্তা তো অগো করতে হইব না। অগের জন্য আমি আসছি। চল বন্ধু, চল।